এখন যেহেতু মানে শ্বশুরবাড়ির সূত্রে গ্রামে থাকা হয়, প্রপার একদম গ্রাম্য পরিবেশ সবটাই পাই আমি এখানে। তো আমার বাপের বাড়ির জায়গাটা ভালো, যোগাযোগটা ভালো, এটাই ছিল। কিন্তু একদম বলব না যে প্রপার টাউন। তো সেখানে কি হতো, কোনো কিছু শুনতে পেতাম না। যেহেতু পাড়া-টাড়া নেই তত বেশি। আর এটা হচ্ছে কি গ্রাম যেহেতু, ওইজন্য প্রত্যেকটা কথা শুনতে পাই। তার মুখে বা এই গ্রামে কয়েকটা চ্যানেল থাকে না, নিউজ চ্যানেল, ওদের মুখে, যাই হোক সেটা পরের কথা। তো কথাটা হচ্ছে যাই দোষ হোক মেয়েদেরই দোষ হয়। যাই হোক, আমাদের পাড়াতে একটা ছেলে বিয়ে করেছিল মোটামুটি ২-২.৫ বছর পরে ওদের একটা বাচ্চাও হয়। ছেলেটা ভীষণ বদমাইশ। বদমাইশ বলতে প্রচুর ড্রিঙ্ক করে, তারপরে যা ইনকাম করে খরচা করে ফেলে, সংসারের কোনো কিছু কিনে দেওয়া। এবার বউটা মানে কত আর চালাবে, ম্যানেজ করবে। দেখো এরকম করতে 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 ৫-৬ বছর কেটে গেল। সেই বলে না, ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আর পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেলে বউটা কী করলো, বাচ্চাটাকে নিয়ে কোথাও চলে গেছে। এবার বাপের বাড়ি ও যায়নি, কারণ বাপের বাড়ি গেলে জানে ও আবার গিয়ে ওখানে ঝামেলা করবে, আবার হয়তো মিটমাট করে আবার নিয়ে আসবে। বউটা কোথাও চলে গেছে। এবার ছেলেটা সুযোগ পেয়েছে কি, না দেখো এই জন্যই আমি তার সাথে থাকি না, এই জন্যই আমাদের দিনরাত ঝগড়া হয়। শুধুই কি মেয়েটা ঝগড়া করে আমার সাথে, কত কারণ দেখো, কোথায় কেন পালালো, কি কারণ, কিছু একটা ব্যাপার আছে। এই একটা সুযোগ, এখন দোষটা হচ্ছে মেয়েদের। কারণ মেয়েটা পালিয়ে গেছে, ধৈর্যের সীমা ওর মানে আর সহ্য করতে পারেনি বলে। ওই জন্য পরিপ্রেক্ষিতেই দেখা যায় সব দোষ মানে ঘাড়ে আসে মেয়েদের, বেশিরভাগ, সবার ক্ষেত্রে বলবো না। আজকে ও যদি এইখানে মরে যেত, তখন লোকে বলতো আহারে মরে গেছে। আর এখন যেই বেঁচে থাকতে থাকতে চলে গেছে, সবাই কান ফুসকি দিচ্ছে, না এখন কারোর সাথে হয় পালিয়ে গেছে, না কোনো কত কিছু কাণ্ড। ওই জন্য মানে সব শেষে দোষী হয় মেয়েরাই।